বগুড়ায় নাতির মৃত্যুর খবর শুনে মারা গেলেন নানি। পাবনায় মায়ের মৃত্যুর 5 ঘন্টা পরে ছেলের মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া। বগুড়ার ধুনটে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক SM আব্দুল হালিম 42 ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। আদরের নাতির মৃত্যুর খবর শুনে হৃদক্রিয়া বন্ধ হয়ে আয়েশা বেওয়া নগতিপর বয়সী বৃদ্ধা নানিও মারা গেছেন। সোমবার সন্ধ্যা 8:30টার দিকে উপজেলার মাটিকোড়া গ্রামে এই ঘটনা ঘটে। আয়েশা বেওয়া ওই গ্রামের মৃত আবুল হোসেন আকন্দের স্ত্রী। যুবদল নেতা আব্দুল হালিম যমুনা তীরবর্তী শহরাবাড়ি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে ধনুর শহরে স্থানীয়ভাবে বসবাস করছিলেন। একই দিনে নানি নাতির এমন হৃদয় বিদারক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, গত সোমবার সন্ধ্যায় চিকাশি ইউনিয়নে জোরশিমুল বাজার এলাকায় দলীয় একটি উঠান বৈঠকে বক্তব্য দেন আব্দুল হালিম। বক্তৃতাকালে অতীতে বিরোধী দলে থাকা অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্যাতনের স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে সেখান থেকে নেতাকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আদরের নাতির এমন মর্মান্তিক মৃত্যুর খবর সইতে না পেরে তার বৃদ্ধা নানিও হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করে। মৃত্যুর পূর্বে বক্তব্যে বলেন, বিগত 1999 সালে যখন 9 মাস ডান্ডাবেড়ি পড়া অবস্থায় কারাগারে ছিলাম, তখন যতটা কষ্ট না পেয়েছি, এই স্বৈরাচারী খুনি হাসিনার 17 বছরের প্রতিটা রাতে মনে হয়েছে সকাল আর হয়তো পাবো না। একথা বলার পরই সে বুকে ব্যথা অনুভব করে। তখন নেতাকর্মীদের বলেন, আমার ভালো লাগছে না। স্থানীয় নেতাকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মারা যান মা আসিয়া বেগম আশি। মায়ের মৃত্যুতে সবাইকে সান্ত্বনা দিতে পারলেও নিজে শোক সইতে না পেরে অবশেষে 5 ঘন্টা পর মারা গেলেন ছেলে শফিকুল ইসলাম শফি 60। এমনই হৃদয় বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে পাবনার 4 নম্বর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখরা গ্রামে। রোববার 1 ডিসেম্বর সন্ধ্যা 7:30টার দিকে মারা যান মা, আর রাত 1টার দিকে মারা যান ছেলে।